أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 18 নম্বর সূরাতুল কাহাফ এর আয়াত নাম্বার 110 একটা আয়াত, এবং এটা হলো সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াত। এই একটা আয়াত নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমেই এই আয়াত নাম্বার 110 সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াতের তেলাওয়াত এবং তর্জমায় যাব। এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।
ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার উপরে এই মর্মে ওহী নাজিল হয়েছে যে তোমাদের বিধাতা, তোমাদের স্রষ্টা, তোমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এবং যে ব্যক্তি পরকালে আল্লাহ পাকের সাক্ষাৎ পেতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার ইবাদতে আল্লাহ ছাড়া আর কাউকে শরীক না করে। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 18 নম্বর সূরা, সূরা নম্বর 18, সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াত, আয়াত নম্বর 110-এর তেলাওয়াত এবং তরজমা। দেখেন, ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপরে ঈমান আনা। এই মুশরিকদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, নাসারাদের সঙ্গে মুসলমানদের মূল বিরোধ হলো তাওহীদ নিয়ে। আমরা মুসলমানরা আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক এবং তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো কন্যা নেই, তার কোনো স্ত্রী নেই, তিনি এক এবং অদ্বিতীয়। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক, তার জন্মও নাই, মৃত্যুও নাই, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা এই আকীদায় বিশ্বাস করি। মহান আল্লাহ পাকের একত্ববাদের উপরে আমরা পূর্ণ ঈমান আনি। আর কাফেররা এই একত্ববাদী বিশ্বাসে তারা আগ্রহী না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং পুরো কোরআন জুড়ে, মহাগ্রন্থ আল কোরআন জুড়ে, হাদিস জুড়ে তাওহীদ, তাওহীদ আর তাওহীদের কথা বলা হয়েছে। আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন তাওহীদ দ্বারা পরিবেষ্টিত। তাওহীদ ছাড়া আমাদের কোনো জীবনের কোনো অংশকে আমরা কল্পনা করতে পারি না। এবং এই জন্য একজন মুসলমানের সব থেকে বড় কাজ হলো যে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবন যেন তাওহীদ বিরোধী কোনো কাজ না হয়। আমরা একজন মুসলমান সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় সব থেকে যে বিষয়টা বেশি গুরুত্ব দিব তা হলো তাওহীদের বিষয়ে আমরা গুরুত্ব দিব। এবং দেখেন, এই সূরাতুল কাহাফ, আল কাহাফ, যাকে কাহাফ শব্দের অর্থ হলো একটা গুহা, পাহাড়ের একটা গুহা। এই সূরায় গুহাবাসীদের একটা ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহাফ। এবং এই যে দেখেন, গুহাবাসীদের যে ঘটনা, এটাও তাওহীদের সাথে সম্পৃক্ত, একেবারে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। অথচ আমরা মুসলমানরা
তাওহীদ নিয়ে আমরা ভাবি না। আমরা মনে করি আমরা মুসলমান, আমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আমি তো জান্নাতে যাবই। নাউজুবিল্লাহি মিন যালিক। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে, তাওহীদকে আঁকড়ে ধরে রাখতে হবে, তাওহীদ বিরোধী কোনো কাজ করা যাবে না। এই যে দেখেন সূরাতুল কাহাফ, এটা আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে এই সূরাটা নাজিল হয়। যখন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদেরকে, কুরাইশদেরকে, তারা মুশরিক ছিল, তারা তাওহীদ বিরোধী কাজ করত, অসংখ্য দেবদেবীর তারা পূজা করত। ওই মক্কা জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের নির্দেশে মানুষকে আল্লাহ পাকের একত্ববাদের দিকে আহ্বান করা শুরু করলেন, প্রত্যেককে দাওয়াত দিলেন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ পাক আমারও সৃষ্টিকর্তা, তোমারও সৃষ্টিকর্তা, আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা একমাত্র একজন এবং তিনি আল্লাহ পাক। তখন এই মক্কাবাসীরা, কুরাইশরা আল্লাহর নবুয়তকে স্বীকৃতি দিতে তারা নারাজ। তখন মক্কার কুরাইশরা দুইজন ব্যক্তিকে মদিনায় ইহুদিদের আলেমদের নিকটে প্রেরণ করলেন। ইহুদি আলেমরা অনেক বিজ্ঞ, তাদের কাছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবির কথা তারা তুলে ধরল এবং তারা ইহুদি আলেমদেরকে জিজ্ঞেস করলো, উনি কি আল্লাহ সত্য নবী? তখন মদিনার ইহুদি আলেমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই কুরাইশ দুই নেতাকে বলল, তোমরা মক্কায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করবে। যদি তিনি এই 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে তোমরা বুঝে নিবে যে তিনি আল্লাহর সত্য নবী। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল এই গুহাবাসীদের ঘটনা সম্পর্কে, যে গুহাবাসীদের ঘটনা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে বলা হয়েছিল। তো দেখেন, এই গুহাবাসীদের যে ঘটনা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আগমনের পূর্বের ঘটনা, এবং ইহুদিদের যে আসমানি ধর্মগ্রন্থ তাওরাতে এই ঘটনা উল্লেখ করা ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন উম্মি, যাকে আমরা বলি শাব্দিক অর্থে নিরক্ষর। উনি শাব্দিক অর্থে নিরক্ষর বলা হতো এই জন্য যে তিনি দুনিয়ার শিক্ষা গ্রহণের জন্য কোনো শিক্ষকের নিকটে আল্লাহ পাক তাকে প্রেরণ করেন নাই। কারণ দুনিয়ার লেখাপড়া জানার জন্য যদি তিনি কোনো শিক্ষকের কাছে যেতেন তাহলে মানুষ হয়তো বলতো উনি শিক্ষিত মানুষ, উনি নিজে নিজে কোরআন লিখে এটাকে আল্লাহর বাণী বলে চালিয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বোচ্চ স্থান দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষের নিকটে শিক্ষা গ্রহণের জন্য পাঠাননি। কিন্তু উনি ছিলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী, সব থেকে জ্ঞানী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক স্বয়ং আল্লাহ পাক নিজে, মাধ্যম হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো যেহেতু ইহুদিরা জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর, দুনিয়ার লেখাপড়া উনি জানেন না, ওই মক্কাবাসী দুই ব্যক্তিকে বলল, তোমরা গিয়ে 3টা প্রশ্ন করবে। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবে যে গুহাবাসীদের ঘটনা সম্পর্কে তিনি কি জানেন। এবং তারা মদিনা থেকে ফিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট থেকে ওহীর মাধ্যমে জ্ঞান পেয়ে তাদের ওই প্রশ্নের উত্তর দিয়েছিল, সঠিক উত্তর দিয়েছিলেন। আল্লাহু আকবার। তো এই গুহাবাসীদের ঘটনা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আগমনের পূর্বের ঘটনা। তখন রোমের যিনি সম্রাট ছিলেন তিনি অত্যন্ত জালেম একজন বাদশা ছিলেন। তিনি ছিলেন মূর্তি পূজারী এবং সকলকে, তার রাজ্যের সকল নাগরিককে, সকল বাসিন্দাকে জোরপূর্বক তিনি মুশরিক বানাতেন। ঘটনাক্রমে তার রাজ্যের, এবং তাফসিরে এসেছে
তারা এই 7 জন যুবক এই বাদশার দরবারে অনেক উচ্চ পদে তারা আসীন ছিলেন। এই 7 জন যুবক ঘটনাক্রমে তাওহীদের শিক্ষা পেয়ে যায় এবং আল্লাহর একত্ববাদে তারা ঈমান আনে। কিন্তু যেহেতু তারা ঈমান এনেছিল এক আল্লাহ পাকের একত্ববাদের উপরে, আস্তে আস্তে তাদের যে সঙ্গী সাথীরা, পরিবারের সদস্যরা যে শিরকি আকীদায় বিশ্বাস করত, শিরকি কাজকর্ম করত, তারা এগুলো থেকে দূরে ছিল। যেহেতু স্বভাবতই যেহেতু তারা ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহর তাওহীদে বিশ্বাসী ছিল, আল্লাহর তাওহীদে বিশ্বাস স্থাপন করার কারণে তাদের আচার আচরণে কিছুটা ওগুলো ফুটে উঠতে লাগলো। এবং এক পর্যায়ে বাদশার কানে এই কথাটা চলে গেল, ওই রোমের সেই জালেম বাদশাহ, তখন তিনি তাদেরকে ডেকে যখন ইসলামের ব্যাপারে, আল্লাহর একত্ববাদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তখন তারা অকপটে আল্লাহর একত্ববাদে যে তারা বিশ্বাস স্থাপন করেছে, তারা এটা বাদশার নিকটে, রোম সাম্রাজ্যের বাদশার নিকটে তারা স্বীকারোক্তি দিল। যেহেতু তারা বাদশার দরবারে উচ্চ পদে তারা আসীন ছিল, তাদের দেহে বাদশাহী পোশাক ছিল, অলংকার ছিল, অনেক দামি দামি ঘড়ি গহনা তারা পরিধান করত, তো বাদশাহ বললেন যে যেহেতু তোমরা আমাদের দিন থেকে সরে গিয়েছো, বাদশাহ তখন তাদের দামি পোশাক অলংকারাদি তাদের কাছ থেকে কেড়ে নিলেন, তাদেরকে চাপ দেওয়ার জন্য, যাতে তারা আবার তাদের পূর্বের ধর্মে মূর্তি পূজায় ফিরে আসে, এবং তাদেরকে কিছুদিনের অবকাশ দিলেন। বাদশার ধারণা ছিল যেহেতু আমি তাদের সুযোগ সুবিধা কেড়ে নিয়েছি, তারা এই সুযোগ সুবিধা যখন হারিয়ে ফেলেছে, তারা আবার মূর্তি পূজায় ফিরে আসবে, এবং ফিরে না আসতে তাদেরকে হত্যা করা হবে, তারা তা জানে। তাদেরকে কিছুদিনের অবকাশ দেওয়া হলো। সেই 7 জন যুবক কিছুদিনের অবকাশ পাওয়ার পরে তারা নিজেরা সবাই মিলিত হয়ে সিদ্ধান্ত নিল যে আমরা যদি এখন এই বাদশার আয়ত্তে থাকি, বাদশাহ আমাদেরকে ফাঁসিতে ঝুলাবে, হত্যা করবে, তো তারা কিন্তু তারা তাওহীদের দাওয়াতকে কোনো ক্রমে পরিত্যাগ করবে না, তারা সিদ্ধান্ত নিল। তারা তখন বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গহীন পাহাড়ের একটা গুহায় তারা গিয়ে ওখানে আশ্রয় গ্রহণ করল, এবং তারা সেখানে আল্লাহর ইবাদত করত, আল্লাহকে ডাকত, জিকির করত। এবং রাতের বেলা তাদের এক বন্ধু, তারা ছিল সংখ্যায় 7 জন, সংখ্যায় তারা 7 জন ছিল। রাতের বেলা তাদের এক বন্ধু ছদ্মবেশে বের হয়ে তাদের জন্য খাবার কিনে আনতো বাজার থেকে, এবং তাদের বিষয়ে বাদশার খোঁজ খবর তারা নিত, যে বাদশাহ তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে। এইভাবে তারা চলতে থাকলো। একদিন তাদের ওই বন্ধু খাবার অন্বেষণের জন্য বাজারে গেল, খাবার ক্রয়ের জন্য বাজারে গেল, এবং খবর পেল যে বাদশাহ তাদেরকে হন্যে হয়ে খুঁজছে। তারা খুব ভয় পেয়ে গেল, এবং কিন্তু তারা তাওহীদের দাওয়াতকে পরিত্যাগ করে নাই। তো তারা যে গুহায় আশ্রয় গ্রহণ করেছিল, এক পর্যায়ে তারা খাওয়া দাওয়া করে, জিকির করে, আল্লাহকে ডাকতে ডাকতে তারা ঘুমিয়ে পড়ল। এবং ওই সময়ে আল্লাহ পাক ওই গুহার মুখটা বন্ধ করে দিলেন, এবং তাদেরকে এমন ঘুমে আপতিত করলেন যে তারা গভীর ঘুমে নিমগ্ন। এদিকে ওই রোম সাম্রাজ্যের বাদশাহ যখন খবর পেল যে ওই 7 জন যুবক এখনো পর্যন্ত তারা তাদের ধর্ম ত্যাগ করে নাই, বরঞ্চ তারা পালিয়ে গিয়েছে, তখন বাদশাহ তাদেরকে খোঁজ করার জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে দিল। এমনকি বাদশাহ নিজেও তাকে খোঁজ করতে করতে ওই গুহার সামনে এসে গেল। কিন্তু আল্লাহ পাক ওই গুহার সামনে এমন একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করলেন যে কেউ ওই গুহায় প্রবেশ করতে তারা ভয় পাচ্ছিল। বাদশাহ নিজেও, বাদশার লোকজনও ওই গুহায় প্রবেশ করতে ভয় পাচ্ছে। তখন বাদশাহ কি করলো, যে তোমরা গুহায় গিয়ে প্রবেশ করেছো,
তোমাদের সমাধিস্থল হবে এই গুহা। বাদশাহ ওই গুহার মধ্যে এমনভাবে গুহার মুখটা বন্ধ করে দিলেন, যাকে আমরা বলি শীষ ঢালা, মানে সীসা ঢালা দেওয়াল দিয়ে দেওয়া, এরকম, যাতে তারা আর কখনো গুহা থেকে বের হতে না পারে, এবং তারা ওই গুহার মধ্যেই তাদের সমাধি হয়ে যায়। এবং ওই গুহার মুখের উপরে ওই 7 জন যুবকের নাম লেখা ছিল ফলকের মধ্যে। তো তারা তো ঘুমিয়ে পড়েছে আল্লাহ পাকের নির্দেশে। এবং আপনার এর মধ্যে দেখেন আল্লাহ পাকের কি কুদরত। এবং এই সূরার মধ্যে আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে আমাদের দুনিয়াতে মৃত্যু হবে, এবং মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন। এবং এইটা নিয়ে তৎকালে আপনার মুসলমানদের মধ্যে যারা তাওহীদে বিশ্বাসী ছিল, তাদের মধ্যে কিছুটা মতভেদ দেখা দিয়েছিল। ইতিমধ্যে আল্লাহ পাক এই 7 জন যুবককে 309 বছর ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। আল্লাহু আকবার। দেখেন, তো মুসলমানদের মধ্যে একটা বিভেদ দেখা দিয়েছিল। এখনো কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে অনেকের ভুল ধারণা যে মৃত্যুর পরে আমাদের যে পুনর্জীবিত হবে আমরা, এটা কিন্তু আমাদের রুহের পুনর্জীবন হবে, আমাদের দেহকে তারা একত্রিত করতে পারবেন না আল্লাহ পাক। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের মধ্যেই অনেকের এখনো পর্যন্ত এই অভিমত তারা ব্যক্ত করে যে আমাদের অ্যাজ ইট ইজ পুনরুত্থান হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে মনে করে রুহের হবে, অনেকে মনে করে যে আমাদের যে পরকালে সাজা হবে, আমরা ঘুমে যেমন স্বপ্ন দেখি ওই রকম। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে, আমাদের অন্তরে এই বিশ্বাস রাখতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি কিছুকালের জন্য, এবং আমাদের এই কিছুকাল আয়ুষ্কাল অতিক্রান্ত হওয়ার পরে আমরা মৃত্যুর মুখোমুখি হব। এবং মৃত্যুর মুখোমুখি হওয়ার পরে কাল হাসরের মাঠে, পরকালে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে, আপনাকে, সমস্ত জীবকে অ্যাজ ইট ইজ পুনরুত্থিত করবেন। আমরা ঠিক যেরকম আসি ঠিক সেই রকমই আমরা পুনরুত্থিত হব, এই বিশ্বাসটা রাখতে হবে। তো রোম সাম্রাজ্যে এর মধ্যে 309 বছর কেটে গিয়েছিল। তখন রোম সাম্রাজ্যে যিনি শাসক ছিলেন তিনি একজন খাঁটি মুসলিম ছিলেন, এবং তিনি এই বিশ্বাসটা রাখতেন যে আমাদের মৃত্যুর পরে আমাদের যে পুনরুজ্জীবিত হবে, পুনরুত্থিত হব, আমরা একেবারে অ্যাজ ইট ইজ পুনরুত্থিত হব। অর্থাৎ দুনিয়াতে আমাদের যে আকৃতি, যে অবস্থা, ঠিক সেই অবস্থায় আমরা আখেরাতে পুনরুত্থিত হব মহান আল্লাহ পাকের নির্দেশে। কিন্তু তার রাজ্যের অধিকাংশ মুসলমানরা এই নীতিতে বিশ্বাস করতো না। তারা অনেকে মনে করত যে পরকালে আমাদের আযাব হবে রুহের উপরে। নাউজুবিল্লাহি মিন যালিক। স্বপ্নের মতো সব কিছু হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো ওই বাদশাহ কিন্তু একজন খাঁটি মোমেন ছিলেন, এবং তিনি একজন আলেম ছিলেন, আল্লাহ পাকের নেককার বান্দা ছিলেন। ওই বাদশাহ খুব চিন্তায় ছিলেন যে তার রাজ্যের অধিবাসীদেরকে কিভাবে পরকালে যে আমরা অ্যাজ ইট ইজ পুনরুত্থিত হব, এই বিষয়টা কিভাবে বিশ্বাস করানো যায়, তিনি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। তো দেখেন, 309 বছর এই 7 জন যুবক যখন ঘুমিয়েছিল, তখন আল্লাহ পাক তাদের ঘুম থেকে জাগ্রত করলেন। তো তারা ঘুম থেকে উঠে দেখে যে রাত হয়ে গিয়েছে, সন্ধ্যা। তো তারা মনে করলো আমরা সকালবেলা ঘুমালাম, এই একবেলা আমরা ঘুমালাম, মানে দুপুরে বা বিকেলে ঘুমালাম, সন্ধ্যা হয়ে গিয়েছে, বা কিছুক্ষণ আগে আমরা ঘুমিয়েছি। কেউ বলে না আমরা অর্ধ দিবস ঘুমিয়েছি, কেউ বললো না আমরা প্রায় সারাদিনই ঘুমিয়েছিলাম। তখন তাদের অনেক ক্ষুধা পেল। তো তাদের এক বন্ধু বলল তুমি তলে যাও। এক বন্ধুকে পাঠিয়ে দিল বাজারে যে তুমি আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসো। তো তারা তো কিছু টাকা পয়সা নিয়ে 309 বছর আগের যে মুদ্রা, ওগুলা নিয়ে তারা ওই গুহায় প্রবেশ করেছিল। তো তারা ওই
ওই তার বন্ধু ওই মুদ্রা নিয়ে বাজারে গেল পণ্য কিনতে। এখন যে দোকানে তারা খাবার কিনতে গেল, ওই তাদের এক বন্ধুটা, দোকানদার তো ওই মুদ্রা দেখে অবাক, যে কয়েকশো বছর আগের এই মুদ্রা কোথায় থেকে পেল। তারা মনে করলো এই যুবকটা মাটির নিচের কোনো খাজানা পেয়েছে, মাটির নিচের কোনো মূল্যবান খাজানা সে পেয়েছে। এই জন্য তারা অন্যান্য লোককে খবর দিল, অন্যান্য লোক বাদশার লোককে খবর দিয়ে দিল। বাদশার লোক খবর পেয়ে এই যুবককে বাদশার কাছে নিয়ে চলে গেল। এই যুবক তখন বাদশাকে প্রথমে তো মনে করলো বাদশা মানে ওই জালেম বাদশা তাদেরকে হত্যা করার জন্য খুঁজছে, ওই জালেম বাদশার ভয়ে তারা পালিয়েছে। কিন্তু তখন উনি জানতে পারলেন যে উনি এমন এক বাদশা যিনি ন্যায়পরায়ণ শাসক এবং তিনি আল্লাহর একত্ববাদী বিশ্বাসী। তখন তিনি ওই বাদশাকে সমস্ত ঘটনা খুলে বললেন, এবং বাদশাহ এবং এলাকার লোকরা জানতো যে অমুক বাদশার জুলুম থেকে বাঁচার জন্য, তাওহীদের দাওয়াত থেকে যেন ফিরে আসতে না হয়, তাওহীদের দাওয়াতকে, তাওহীদের বিশ্বাসকে যেন পরিত্যাগ করতে না হয়, 7 জন যুবক অমুক পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়েছিল। ওই এলাকার সবাই তা জানত। তো বাদশাহ ওই ছেলেটাকে নিয়ে ওই গুহায় গেল এবং এই 7 জন বালকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। এক তাফসিরে এসেছে যে বাদশাহ তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন, তাদের সঙ্গে আলিঙ্গনও করলেন। আরেক তাফসিরে এসেছে বাদশাকে যখন ওই গুহায় নিয়ে গেল ওই ছেলেটা, ওই যুবক যে 309 বছর আগে তাওহীদের দাওয়াতকে যেন পরিত্যাগ করতে না হয়, বাদশাহ জুলুম থেকে বাঁচার জন্য এই 7 জন যুবকের মধ্যে এই যুবকটাও যে পালিয়েছিল, এই যুবকটা গুহার কাছে গিয়ে বাদশাকে বলল, আপনি এখানে দাঁড়ান, আমি আমার সঙ্গীদেরকে বিষয়টা জানিয়ে আসি। এবং একদল মুফাসসিরিন এই কথাটা বলেছেন যে উনি এই যুবক ভিতরে যাওয়ার পরে আর ফিরে আসে নাই। আর একদল মুফাসসিরিন বলেছেন যে বাদশাহ নিজেও ওই যুবকের সঙ্গে ভিতরে গিয়ে ওই যুবকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো যাই হোক, এই যুবকদের 309 বছর যাবৎ মহান আল্লাহ পাক তাওহীদের দাওয়াতের উপরে কায়েম রেখে তাদেরকে ঘুমন্ত রেখেছিলেন, বিশ্ববাসীকে দেখানোর জন্য যে আল্লাহ পাক যদি চান সমস্ত কিছুই সম্ভব। তো সূরাতুল কাহাফে এই সর্বশেষ আয়াতে দেখেন, প্রথম আয়াতে আল্লাহ পাক 1500 বছর আগে যে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, 1500 বছর আগে, আশ্চর্য লাগে। এখনো পর্যন্ত আমাদের দেশে কিছু আলিম ওলামারা এটা নিয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে বিতর্ক, এটা নিয়ে যুদ্ধ, রীতিমতো প্রতিদিনই তারা যুদ্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি? দেখেন সূরাতুল কাহাফের আয়াত নম্বর 110-এ আল্লাহ পাক 1500 বছর আগে স্পষ্ট করে বলিয়ে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলে দেন বিশ্ববাসীকে যে আমি তো তোমাদের মতোই একজন মানুষ। দেখেন আয়াত 110 সূরাতুল কাহাফ। আল্লাহ পাক বলতেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই একজন মানুষ। তাহলে আমরা কিসের তৈরি? আমরা মাটির তৈরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাটির তৈরি, আমাদের মতোই তিনি মানুষ ছিলেন। তবে পার্থক্যটা কি? দেখেন পার্থক্যটা আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তবে পার্থক্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ পাকের নবী এবং রাসূল, তার উপরে আল্লাহ পাক ওহী নাজিল করেছিলেন। আল্লাহু আকবার। এবং ওহীটা কি? তাওহীদ বিষয়ক, আল্লাহর একত্ববাদ। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মাটির তৈরি না নূরের তৈরি, এইটা নিয়ে আমরা কেন ঝগড়া করব? আয়াতটা স্পষ্ট। এখন দেখেন অনেকে বলে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরেরও নবী বলে। নূর মানে আলো। মহাগ্রন্থ আল কোরআনে বহু জায়গায় নূর বলে আল্লাহ পাক পরিচয় করেছেন। এটা নূর মানে এটা আলো।
তো আল্লাহ পাক নূরের নবী, তার মানে কোরআন ওনার উপরে নাজিল হয়েছে, এই অর্থে আপনি তাকে নূরের নবী বলতে পারেন। কিন্তু নূরের নবী বলতে এটা না যে উনি আল্লাহ পাকের নূরের তৈরি, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের নূরের তৈরি যদি আকীদা কেউ বিশ্বাস স্থাপন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সে ইসলাম থেকে পুরোপুরি খারিজ। আল্লাহ পাক তার ফেরেশতাগণকে তার নূর দিয়ে সৃষ্টি করেছেন, এবং যেহেতু ফেরেশতাগণ আল্লাহ পাকের নূর দিয়ে সৃষ্ট, এই জন্য আল্লাহ পাকের যেমন কোনো খাবারের প্রয়োজন হয় না, পানীয়ের কোনো প্রয়োজন হয় না, নিদ্রার প্রয়োজন হয় না, ওই রকমভাবে ফেরেশতাগণও খাবার খাওয়ার দোষ থেকে মুক্ত, পানি পান করার দোষ থেকে মুক্ত। আল্লাহু আকবার। তো আপনার এই যে জ্ঞান না থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা নিয়ে আপনারা কেন বিতর্ক করেন? মৃত্যুর পরে কবরে যখন আমাদেরকে রাখা হবে, আল্লাহ পাক কি আমাদেরকে প্রশ্ন করবেন যে আমার নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? উত্তর দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাকে আমাকে আল্লাহ পাক কি প্রশ্ন করবেন? কিসের উত্তর আমাদেরকে দিতে হবে? তাওহীদের উপরে কায়েম থাকতে হবে আমাদেরকে। আর এই দেশে 90 থেকে 95% লোক আমরা মুসলমান, অথচ আমাদের এই দেশ এখনো ব্রিটিশদের আইন দ্বারা শাসিত। নাউজুবিল্লাহি মিন যালিক। এখনো পর্যন্ত আমাদের এই প্রিয় বাংলাদেশে আমরা ইসলামী খিলাফত কায়েম করতে পারি নাই। এটা নিয়ে কোনো আলেম ওলামা চিন্তা ভাবনা করে না, এইটা নিয়ে কেউ কোনো দ্বন্দ্ব করে না যে বাংলাদেশে তো প্রায় 95% লোক মুসলমান, চলেন আমরা সমস্ত মুসলমান ভাই বোনরা সব একত্রিত হয়ে আমরা আগে এই দেশে ইসলামী খিলাফত কায়েম করি। এই কথা কেউ বলবে না। সবাই বলবে আল্লাহ রাসূল কি নূরের তৈরি না মাটির তৈরি? এটা নিয়ে দ্বন্দ্ব, ফেকরা, মারামারি, হানাহানি। সূরা ফাতিহা কি ইমামের পিছনে পড়তে হবে কি পড়তে হবে না, এটা নিয়ে মারামারি, হানাহানি। সূরা ফাতিহার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর আমিন কি জোরে বলবো না আসতে বলবো, এটা নিয়ে মারামারি, হানাহানি আপনারা আলেম ওলামারা করবেন, কিন্তু ইসলাম কায়েমের জন্য কোনো প্রচেষ্টা গ্রহণ করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। ধিক্কার সেই আলেমদের প্রতি যারা এদেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা বাদ দিয়ে এইসব বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করে মুসলমানদের মধ্যে হানাহানি, মারামারি, দ্বন্দ্ব সৃষ্টি করে। আল্লাহ পাক ওই সমস্ত আলেম নামক ব্যক্তিদেরকে ধ্বংস করুন, আমিন। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই দেশে সর্বপ্রথম যে বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে, আমরা এখানে 90 থেকে 95% লোক মুসলমান, আমরা এই দেশে ইসলামী খিলাফত আগে কায়েমের চিন্তা করব, তাওহীদবাদী রাষ্ট্র যাতে এই বাংলাদেশ কায়েম হয় সেই ব্যবস্থা আমরা করব। ওইসব বিষয়ে আমরা মোটেও কোনো মারামারি, হানাহানি, দ্বন্দ্বে, বিতর্কে আমরা যাব না। আশা রাখি আলেম সমাজ আমরা এই বিষয়ে গুরুত্ব আরোপ করব। মিলাদ পড়লে দাঁড়িয়ে মিলাদ পড়বেন না, বসে পড়বেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো নিয়ে মারামারি, হানাহানি। আর মাঝখান দিয়ে কাফেররা, মুশরিকরা বাংলার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আলেম ওলামাদেরকে জেলে ঢুকাবে, যেভাবে বিগত 16 বছর খুনি হাসিনা, কাফের হাসিনা, মোনাফেক হাসিনা বিগত 16 বছর আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়েছিল, মুসলমানদেরকে নির্যাতন করেছিল। আর আপনারা ওগুলো ভুলে গিয়ে এখনো আবার ওগুলো নিয়ে দ্বন্দ্ব করতেছেন। যে দেশের প্রায় 95% লোক মুসলমান, ওই দেশের প্রত্যেকটা মুসলমানের প্রথম কাজ হলো ইসলামী খিলাফত কায়েমের জন্য প্রচেষ্টা গ্রহণ করা। তাওহীদবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হবে। এই সূরাতুল কাহাফে দেখেন 7 জন যুবক তাওহীদের উপরে কায়েম থাকার জন্য তারা কত বড় ত্যাগ তারা স্বীকার করেছিল, কত বড় ত্যাগ। তারা রোম সাম্রাজ্যের রাষ্ট্রীয় কাজে তারা নিয়োজিত ছিল, উচ্চ পদস্থ কাজে তারা নিয়োজিত ছিল, উচ্চ পদে তারা আসীন ছিল, ক্ষমতা ছিল, অর্থ ছিল। কিন্তু রোম সাম্রাজ্যের রাজা ছিল মুশরিক, মূর্তি পূজক। তার রাজ্যের সমস্ত লোককে দিয়ে সে মূর্তি পূজা করাতো। কিন্তু এই 7 জন যুবক, আসহাবে কাহাফ যাদেরকে তাফসিরে আখ্যায়িত করা হয়েছে, এই 7 জন যুবক তারা যখন তাওহীদের শিক্ষা অর্জন করলো, তখন কি করলো? তারা
এই সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে, আরাম আয়েশকে পদদলিত করে তারা একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল। আল্লাহু আকবার। দেখেন, তাদের কিছুই ছিল না, কিন্তু আল্লাহ পাক তাদের যখন সাহায্যকারী হলেন, আল্লাহ পাক কিভাবে ওই জালেম বাদশাহ থেকে, জালেম বাদশার অত্যাচার থেকে, অত্যাচারীর বাদশার অত্যাচার থেকে কিভাবে তাদেরকে আল্লাহ পাক রক্ষা করলেন। এবং দেখেন, আমরা এত হাজার বছর পরেও তাদের ঘটনা আমরা এখন মহাগ্রন্থ আল কোরআনে পড়তেছি। আল্লাহু আকবার। তো তাওহীদের উপরে যদি আমরা কায়েম থাকি, আমরা যদি বাংলাদেশকে একটা তাওহীদবাদী রাষ্ট্রে পরিণত করতে পারি, ইসলামী খিলাফত কায়েম করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদের সাহায্যকারী হয়ে যান, আর কারো কোনো সাহায্য লাগবে না ইনশাআল্লাহ। বিগত 16 বছর খুনি হাসিনা এই দেশের আলেম ওলামাদেরকে অনেক অত্যাচার করেছে, মুসলমানদেরকে পদদলিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তো কিছু করতে পারে নাই, একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারে নাই মার্কিন যুক্তরাষ্ট্র। 100 ভাগের মধ্যে 25 ভাগ নির্বাচনও ফেয়ার করতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র। এখন বড় বড় কথা বললেন মার্কিন যুক্তরাষ্ট্র, নাউজুবিল্লাহি মিন যালিক। একটা কথা মনে রাখবেন, 5ই আগস্ট 2024 বাংলার মাটিতে মহান আল্লাহ পাকের ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। আল্লাহ পাকের সরাসরি সাহায্য এসেছিল বিধায় আমরা এই দেশে খুনি হাসিনা থেকে মুক্তি লাভ করেছি। ইনশাআল্লাহ আমরা যদি তাওহীদের উপরে কায়েম থাকি, আল্লাহ পাকের সাহায্য আমাদের উপরে আসবে এবং ইনশাআল্লাহ আমরা এই দেশে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবো এবং বাংলাদেশকে একটা সত্যিকারের ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে অন্যান্য সূরার অন্যান্য আয়াত, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আজকে তাফসীরের প্রথম প্রাসঙ্গিক আয়াত হলো, এবং নেক, এখানে তাওহীদবাদী মুসলমান মানে নেক আমল করা। এই যে দেখেন 7 জন যুবক আল্লাহ পাকের উপরে ঈমান এনে তারা নির্জনে একটা গুহার মধ্যে নেক আমল করতো। আল্লাহু আকবার। এবং যারা নেক আমল করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাক তাদের নেক আমলকে কখনো বৃথা যেতে দেন না। আল্লাহ পাক এখানে বলতেছেন সূরাতুন নিসা আয়াত নম্বর 124, এখানে আল্লাহ পাক বলতেছেন, وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। সূরাতুন নিসা আয়াত নম্বর 124। দেখেন, যে ব্যক্তি নারী হোক কিংবা পুরুষ হোক এবং সে ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। আল্লাহু আকবার। সুতরাং আমরা যারা মুসলমান ইসলাম গ্রহণ করতে পেরেছি, আমাদেরকে এই মর্মে আনন্দিত হওয়া উচিত যে আমরা যদি একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য নেক আমল করি, তাহলে আল্লাহ পাক আমাদের এই নেক আমলকে বৃথা যেতে দিবেন না ইনশাআল্লাহ। এবং সমস্ত বিপদ আপদ থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক তাদেরকে ঠিকই রক্ষা করেন, তাদেরকে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। এরপরে সূরাতুল হুদের আয়াত নম্বর 11 আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা ঈমান আনয়নের পরে ধৈর্য ধারণ করবে, নেক আমল করবে, আল্লাহ পাক বলতেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সূরাতুল হুদ আয়াত নাম্বার 11। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বনী ইসরাঈলের আয়াত নাম্বার 65, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। আমরা যখন তাওহীদবাদী মুসলমান হয়ে যাব,
আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে আমরা গ্রহণ করব এবং চেষ্টা করব যে আল্লাহ পাকের দ্বীনকে দুনিয়ায় রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য। দেখেন, ইবলিস শয়তান কিন্তু মুসলমানদের চরম শত্রু, এবং আপনার এই ইবলিস শয়তান কিন্তু চাইবেই আপনাকে আমাকে দিয়ে অন্যায় কাজ করাতে। কিন্তু যারা আল্লাহ পাকের নেক বান্দা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আল্লাহ পাকের নেক বান্দা তাদের উপরে ইবলিস শয়তানের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তারা আল্লাহ পাকের নেক বান্দাদের কোনো ক্ষতি করতে পারে না। কেন? ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, আল্লাহ পাকের নেক বান্দারা আল্লাহকে একমাত্র অভিভাবক হিসেবে তারা গ্রহণ করে। আল্লাহু আকবার। এটা ছিল সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 65, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 94। সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 94 আল্লাহ পাক বলতেছেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাতিহি ওয়া ইন্না লাহু কাতিবুন। যে ব্যক্তি নেক আমল করবে ঈমান আনয়নের পরে, ফালা কুফরানা লিসাতিহি, তার প্রচেষ্টাকে আল্লাহ পাক কখনো বৃথা যেতে দেবেন না। ওয়া ইন্না লাহু কাতিবুন, নিশ্চয় আল্লাহ পাক আমাদের সমস্ত আমলনামা লেখককে দিয়ে লিপিবদ্ধ করাচ্ছেন। আল্লাহু আকবার। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে। এবং সূরাতুল ইনফিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, সূরাতুল ইনফিতরে আয়াত নম্বর 9 থেকে 12 আল্লাহ পাক বলেছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সঙ্গে আল্লাহ পাক 2 জন পাহারাদার দিয়ে দিয়েছেন। ডান দিকের ফেরেশতা, যাকে আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। এ ডান দিকের ফেরেশতা আমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করতেছেন। আমাদের সমস্ত নেক আমল লিপিবদ্ধ করতেছেন এই আমাদের ডান দিকের ফেরেশতা। আর আমাদের বাম দিকের ফেরেশতা, তাকেও আল্লাহ পাক আমাদের সঙ্গে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বলে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করতেছেন। তো সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু কোথাও একা থাকলে একা না। আরশে আজিম থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে দেখছেন। আমাদের সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ পাক পর্যবেক্ষণ করতেছেন আরশে আজিম থেকে। এবং আমাদের ডান দিকের ফেরেশতা আমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করতেছেন। আর আমাদের বাম দিকের ফেরেশতা, তাকেও আল্লাহ পাক কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বলে আখ্যায়িত করেছেন। আমাদের বাম দিকের ফেরেশতা আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করতেছেন। সুতরাং আমরা যখন কোথাও একা থাকি না, আমরা মোট 5 জন থাকি। আমাদের সঙ্গে দ্বিতীয় জন আল্লাহ পাক আরশে আজিম থেকে আসেন, তৃতীয় আমাদের ডান দিকের ফেরেশতা আছেন, চতুর্থ আমাদের বাম দিকের ফেরেশতা আছেন, আর পঞ্চম ইবলিস শয়তান উপস্থিত আছেন আমাদেরকে মন্দ কাজে প্ররোচিত করার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু যারা আল্লাহ পাকের নেক বান্দা, তাদের কোনো ক্ষতি এই আপনার ইবলিস শয়তান করতে পারে না। সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 65 আমি বলেছি, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। আল্লাহ পাকের নেক বান্দাদের উপরে ইবলিস শয়তানের কোনো নিয়ন্ত্রণ নেই। আল্লাহ পাকের নেক বান্দাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। তা আপনার আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ যে প্রাসঙ্গিক আয়াত, তা হলো সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 112। সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 112-তে আল্লাহ পাক বলতেছেন, ক্বাল রাব্বিকুম বিল হক
ওয়া রাব্বুনার রহমানুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সূরাতুল আম্বিয়ার একেবারে সর্বশেষ আয়াত নাম্বার 112। প্রত্যেক নবী রাসূলগণ আল্লাহর নিকটে এই প্রার্থনা করতেন যে হে আল্লাহ, প্রত্যেক নবী রাসূল পয়গম্বর তো তাওহীদের দাওয়াত দিতেন, আর তার উম্মতরা তাওহীদের দাওয়াতকে গ্রহণ করত না এবং নানাভাবে নবীগণকে রাসূলগণকে নির্যাতন করত। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রত্যেক নবী রাসূলগণ এই দোয়া আল্লাহর পাকে করতেন, আল্লাহ পাকের নিকটে করতেন, এই আল্লাহ পাক, এই আমার কওমের মধ্যে যে বিরোধ, তুমি এই বিরোধের সঠিক মীমাংসা করে দাও এবং আমি তোমার নিকটই সাহায্য চাই তারা যা বলে তা থেকে। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলের উম্মতগণ যারা তাওহীদের দাওয়াতকে অগ্রাহ্য করত, তারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করত, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পুত্র সাব্যস্ত করত, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কন্যা সাব্যস্ত করত, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের স্ত্রী সাব্যস্ত করত, নাউজুবিল্লাহি মিন যালিক। তো তারা যে কথাগুলো বলতো, তাওহীদ বিরোধী কথাগুলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আল্লাহ, আমি তা থেকে তোমার কাছে সাহায্য চাই এবং তাদের সঙ্গে আমার যে বিরোধ তাওহীদ নিয়ে, তুমি এই বিরোধের সঠিক মীমাংসা করে দাও। এবং প্রত্যেক নবী রাসূল পয়গম্বরগণ আল্লাহর কাছে এই প্রার্থনা করতেন, ক্বালা রাব্বিকুম বিল হক ওয়া রাব্বুনার রহমানুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এবং প্রত্যেক নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক সাহায্য করতেন এবং আল্লাহ পাক নবী রাসূলগণকে বিজয়ী করতেন। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিজয়ী করেছেন উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে। সরাসরি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে ফেরেশতাগণ মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কাফেরদেরকে পরাজিত করেছেন। আল্লাহু আকবার। তো সুতরাং ১৫০০ বছর আগে আল্লাহ পাক ফেরেশতা অবতীর্ণ করে মুসলমানদেরকে বিজয়ী করেছেন। আর গত বছর ৫ই আগস্ট বাংলার মাটিতে আল্লাহ পাকের ফেরেশতা অবতীর্ণ হয়েছিল। আল্লাহ পাকের ফেরেশতাগণের সাহায্য ছাড়া, আল্লাহ পাকের সাহায্য ছাড়া ২০২৪-এর ৫ই আগস্ট এত বড় স্বাধীনতা অর্জন কখনো সম্ভব ছিল না। আমরা যারা মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করি, আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছি। সুতরাং আল্লাহ পাকের এত বড় আমাদের উপরে সহায়তা, আল্লাহ পাকের এত বড় নিয়ামত যে ফেসিস্ট সরকার থেকে, কাফের সরকার থেকে, মোনাফিক সরকার থেকে এই বাংলার তৌহিদি জনতাকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। এজন্য এখন বাংলার তৌহিদি জনতার অন্যতম প্রধান কাজ হলো আগামী নির্বাচনে ইসলামী দলকে বিজয়ী করে ইসলামী দলকে বাংলার মাটিতে ক্ষমতায় আসীন করা, যাতে করে এই দেশে সত্যিকারের ইসলামী খিলাফত কায়েম হয়। আমাদের দেশের সমস্ত ইসলামী দলকে বলবো, আমাদের মধ্যে সামান্য বিরোধ থাকতেই পারে, মত পার্থক্য থাকতেই পারে, আমাদের মধ্যে কিছুটা অমিল থাকতেই পারে, কিন্তু আমরা তাওহীদের ব্যাপারে একমত। আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো কন্যা নেই, তার কোনো স্ত্রী নেই। এই তাওহীদের ব্যাপারে তো আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। সুতরাং সমস্ত ইসলামী দলকে আমি এই বলবো, তাওহীদের দোহাই দিয়ে আপনারা অন্তত তাওহীদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, আর তাওহীদের কারণে সমস্ত ইসলামী দল এক হয়ে যান, যাতে করে বাংলার মাটিতে ইসলামী খিলাফত অচিরেই কায়েম হয়। এই সূরাতুল কাহাফের যুবকরা, সূরাতুল কাহাফের বর্ণিত যুবকরা তাওহীদের উপরে কায়েম থাকার জন্য কত বড় তারা ত্যাগ স্বীকার করেছিল। ওই হিসাবে আমরা তাওহীদবাদী মুসলমানরা এই দেশে ইসলামী খিলাফত কায়েম করার জন্য কি আমরা এইটুকু করতে পারি না? আমাদের ইসলামী দলগুলোর মধ্যে কিছুটা বিভেদ থাকতেই পারে, ওই বিভেদকে ভুলে যেতে হবে। ওই বিভেদ এখন মাথায় রাখলে আমাদের মধ্যে ঐক্য হবে না। মাঝখান দিয়ে আবার একটা মুনাফিক দল ক্ষমতায় গিয়ে আবার ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ করবে। ক্ষমতায় যাওয়ার আগেই তারা এইসব কথা বলতেছে, ক্ষমতায় গিয়ে না জানি কি করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আমরা চলে যাই আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক একটা হাদিসে। প্রথম হাদিস হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফদাল ফাকাল ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। দেখেন, রাওয়াহু সহিহ আল বুখারী। হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুল আমালি আফদাল, কোন আমলটা সবচাইতে উত্তম? ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। আল্লাহু আকবার। অর্থাৎ তাওহীদের উপরে কায়েম থাকা, এটা হলো সবচেয়ে বড় আমল। রাওয়াহু সহিহ আল বুখারী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الاسلام ان تعبد الله ولا يشرك به। রাওয়াহু সহিহ আল বুখারী। সহিহ বুখারী সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ব্যাখ্যা দিচ্ছেন, ইসলামের সংজ্ঞা দিচ্ছেন। ইসলাম হলো যে তুমি আল্লাহ পাকের ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। আল ইসলামু আন তা'বুদুল্লাহা ওয়ালা ইউশরিকু বিহি, তাওহীদের উপরে কায়েম থাকতে হবে। রাওয়াহু সহিহ আল বুখারী। এরপরে হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান বারিজাল লিন-নাস ইযা আতাহু রাজুলুন ইয়ামশা ফাকাল ইয়া রাসূলুল্লাহ মা আল ঈমান? ক্বাল আল ঈমানু আন তু'মিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া লিকাইহি ওয়া তু'মিনু বিল বা'সিল আখির। রাওয়াহু সহিহ আল বুখারী। এই হাদিসখানা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম, একটা লোক এসে প্রশ্ন করলো এবং হাদিসের ব্যাখ্যায় এসেছে যে এই লোককে আমরা কখনো দেখি নাই, এবং পরে হাদিসে এসছে যে উনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং। তিনি মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। হযরত জিবরিল আমিন মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ রাসূলের কাছে পদার্পণ করে বলতেছেন যে মা আল ঈমান, হে আল্লাহ রাসূল, ঈমান কি? ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান হলো আল্লাহর উপরে ঈমান আনা, ফেরেশতাগণের উপর ঈমান আনা, নবী রাসূলগণের উপরে ঈমান আনা এবং মৃত্যুর পরে আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, আর মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার পুনরুত্থিত করবেন। রাওয়াহু সহিহ আল বুখারী। যে কথা বলছিলাম যে সূরা আল কাহাফে ব্যাখ্যায় এসেছে যে এই 7 জন যুবক যখন 309 বছর পর্যন্ত ওই পাহাড়ের গুহায় ঘুমিয়েছিলেন, তৎকালে যিনি ক্ষমতায় ছিলেন রোম সাম্রাজ্যে, তিনি ছিলেন একজন তাওহীদবাদী মুসলিম শাসক। ওই বাদশাহ ছিলেন খাঁটি একজন মুমিন। কিন্তু তখনকার লোকেরা কিয়ামতের পরে মানুষের যে পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে, এগুলো নিয়ে তাদের মধ্যে কিছু মতবিরোধ ছিল। কেউ কেউ মনে করত যে এই হিসাব নিকাশ হবে স্বপ্নের মধ্যে, নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ মনে করত যে রুহের উপরে সাজা হবে, শাস্তি হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু একজন মুসলমানের সঠিক আকীদা হবে আমাদের মৃত্যু হবে এই জীবনে, মৃত্যুর পরে আমাদেরকে আবার ঠিক যেরকম আমরা আকৃতিতে আসি, অ্যাজ ইট ইজ আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে আল্লাহ পাকের নিকটে আমাদের দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ নেওয়ার জন্য। তো দেখেন, এই হাদিসেও এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে মা আল ঈমান, ঈমান কি? ফাকাল ইয়া রাসূলুল্লাহ মা আল ঈমান। হযরত জিবরিল আমিন বললেন, হে আল্লাহ রাসূল, ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল ঈমান, ঈমান হলো যে তুমি তুমিনু বিল্লাহি, তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, ফেরেশতাগণের উপরে ঈমান আনবে। এই যে দেখেন, আমি তাফসিরে বলেছি যে
আল্লাহর নূর থেকে আল্লাহ পাক ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন। ফেরেশতাগণের এই জন্য খাবারের প্রয়োজন হয় না, পানীয়ের প্রয়োজন হয় না, আমাদের মতো জৈবিক চাহিদার কোনো প্রয়োজন নেই। তো আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে, আল্লাহর ফেরেশতাগণের উপরে, আল্লাহর নবী এবং রাসূলগণের উপরে, এবং মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে, আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, এবং মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন অ্যাজ ইট ইজ। আল্লাহু আকবার। সুতরাং সূরাতুল কাহাফ, এখানে আল্লাহ পাক 7 জন যুবকের তাওহীদের জন্য যে ত্যাগ, তা আল্লাহ পাক বর্ণনা করেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, যাতে করে আমরাও তাওহীদবাদী মুসলমান হতে পারি। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা দোয়া করব আল্লাহ পাকের নিকটে। তার আগে আমাদের নবীর শানে দরুদ শরীফ আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب زدني علما. أستغفر الله. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দাবান্দি মাওলা, এই তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হয়েছি মাওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আমরা আলোচনা করেছি মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদের মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সে তৌফিক দান করো মাওলা। মাওলা, তুমি আমাদের জীবনে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। মাওলা, আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। মাওলা, তুমি আমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা, আমাদের মা বাবা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, নানা নানি, ফুফা ফুফু, খালা খালু, যত আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে মাওলা, পাড়া প্রতিবেশী মৃত্যুবরণ করেছে মাওলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মাওলা। তাদের জন্য তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মাওলা। মাওলা, আমরা যারা হাত দিয়েছি মাওলা, আমাদেরকেও বিনা হিসেবে জান্নাত দিও মাওলা। মাওলা, আমরা হিসাব দিতে পারবো না মাওলা, আমাদের ব্যাপারে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত মাওলা আমাদেরকে দুনিয়া থেকে নিও না মাওলা। মাওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশে মাওলা তুমি সত্যিকারের ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। মাওলা, এমন এক সরকারকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মাওলা, যে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এবং সহিহ হাদিস দিয়ে এই বাংলাদেশে পরিচালনা করবে মাওলা। সারা বিশ্বে ইসলামের তাওহীদের দাওয়াতকে প্রচার করতে পারবে সেই তৌফিক দান করো মাওলা। আমাদের এই বাংলাদেশকে একটা শক্তিশালী ইসলামী রাষ্ট্র হিসেবে তুমি কবুল করেই নাও মাওলা। মাওলা, এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা। মাওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা, তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মাওলা। মাওলা, এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করেন তৌফিক দান করো মাওলা। মাওলা, তুমি তো অমুখাপেক্ষী মাওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা। মাওলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা মাওলা, যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, মাওলা আসমান থেকে তুমি ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা।
মৌলা কাফেরদেরকে চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা, বনি ইসরায়েলকে তুমি ধ্বংস করো মাওলা, মৌলা ইসলামের চরম শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে তুমি ধ্বংস করে দাও মাওলা, ইসলামের চরম শত্রু ভারতকে, নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করে দাও মাওলা। মাওলা সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। মাওলা তুমি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই মাওলা, তুমি ছাড়া কারো কাছে যেন সাহায্য চাইতে না হয় মাওলা, সেই অবস্থা তুমি তৈরি করে দাও মাওলা। আমরা কেবল তোমার উপরে আস্থা রাখি মাওলা। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা, আমাদেরকে রক্ষা করো মাওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।